আহালান সাহালান ইয়া হাবিবি। দুরু বেটা, তোরা হালান সাহালান রাখ বেটা, আমি টেনশনে আছি ইরান যুদ্ধ নিয়ে। কেন যে ইরানে আক্রমণ করতে গেলাম, ইস, সমস্ত কিছু উল্টাপাল্টা হয়ে গেল গা। আর আমি আপনারে তো বলছিলাম যে মাথা গরম কইরা ইরানের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যায় না। আপনি তো শুনলেন না আমার কথা, শুনলেন ইসরায়েলের কথা। আর বইল না, এই হাওয়ার পোলা নেতানিয়াহুর কারণে এই অবস্থা, বুঝছো? ওর কথায় আমি ইরান আক্রমণ করছি। আমার ব্যাপারে আবার কি হইল? আমি আবার কি করলাম? আরে বেটা, তুই তো কইছিলি খামিনি মারা গেলে ইরান শেষ হয়ে যাবো গা, আর আমরা একটা নতুন সরকার বসায় দিয়া চইলা আইসা পড়মু, ব্যাস। সেটা ঠিক আছে, কিন্তু দুরু বেটা, আমি এখন এই যুদ্ধ করবো না। আমি এখন এই যুদ্ধ থেকে বাইর হয়ে যাবো, বুঝছস? যখন তখন তোরা কি করবি না করবি তোরা বুঝগা। আবার মার্কেট ঘাটির ক্ষতি হইছে, সব কিছুর ক্ষতি হইতাছে আবার, বুঝছস? আবার তেলের ব্যবসা, ডলারের ব্যবসা সব গোল্লা গেছে, আমি এইসব বুঝি না। এই যে মিস্টার টাম, আপনার সাথে আমাদের আর কোনো ধরনের কোনো আস্থার সম্পর্ক থাকতে পারে না, বুঝছেন? আপনার উপরে আমরা কোনো আস্থা রাখতে পারতাছি না। আপনি কিসের পরাশক্তি, হ্যাঁ? আপনি ইরানের দমাইতে পারতাছেন না কিছু না। আমাদের দেশ ধ্বংস হয়ে যেতেছে, অথচ আপনারে আমরা টাকা দিছি নিরাপত্তার জন্য। ফাইজলামি করেন, এখন চলে গেলে হইব? এইসব বাদ দেন, এইসব বাদ দিয়ে লড়াই করেন। হায় হায়, নেতানিয়াহুর কথা শুইনা আমি এই কোন ফাসাদে পড়লাম! আমি কেন যে ইরানে আক্রমণ করলাম বাবা! আরবরা, তোমরা আমারে মাফ কইরা দাও। আমি কোনো পরাশক্তি টরাশক্তিও না। আমি গুন্ডা, আমি গুন্ডামি করি মাত্র, মাস্তানি করি মাত্র, কিন্তু আমি ইরানের সাথে পারবো না। আমারে মাফ কইরা দাও প্লিজ। আরে মিয়া, আপনি যদি এখন চইলা যান তাইলে আমগো কি হইব কন? আমগো তো সমস্ত গদি টদি লইরা যাইব গা ইরানের কাছে, এমনি আমরা ক্ষতিগ্রস্ত। তার উপরে আরবেরা যদি আমাদের উপরে ঝাঁপায় পড়ে তাইলে আমরা কই যামু বলেন? আপনিই তো আমাদের আশ্রয়ের জায়গা। টামজি, প্লিজ প্লিজ, ইসরায়েলের তুমি একা ছাইরা যাইও না প্লিজ। আমগো কি হইব? প্লিজ টাম, প্লিজ প্লিজ, এই যুদ্ধে তুমি থাকো, ইরানের ধ্বংস করো। চোপ বেটা, তোর কথা শুনে আজকে আমাদের এই দাঁড়া দশা, বুঝছস? তুই আর কথা কবি না, বুঝছস? আমি থাকলে থাকবো, না থাকলে নাই।